ফিনান্সিয়াল ফ্রিডম করতে কি কি করা উচিত। তো আমাদের যে যে অবস্থানে আছে না কেন আমাদের আসলে পরিশ্রমটা করা উচিত। এখন পরিশ্রমের কিছু সিস্টেম আছে, আপনি আসলে কোথায় পরিশ্রম করবেন, কিভাবে করবেন, এটা যদি আপনি জানেন আপনার জন্য আপনার যে ফিনান্সিয়াল ফ্রিডমটা একদম ইজি ব্যাপার স্যাপার। ঠিক আছে? তো ফিনান্সিয়াল ফ্রিডম বলতে আপনি কি বুঝেন আমি জানি না, বাট স্বাভাবিকভাবে মনে করেন সমাজে চলার মতো যে একটা পরিস্থিতি, এটাকে আমি মোটামুটি বলতে পারি যে না, ফিনান্সিয়াল ফ্রিডম। আসলে আসলে আমাদের চাহিদার শেষ নাই, অনেকের অনেক থাকতে পারে, কম থাকতে পারে, বাট স্বাভাবিকভাবে যদি আপনি আহ, চলাফেরা করতে পারেন, কোনো প্রবলেম না হয়, এটাই মোটামুটি বলতে পারেন ফিনান্সিয়াল ফ্রিডম। আরেকটা হলো টাইম ফ্রিডম। আপনি জব টপ করবেন বাই টাইম ফ্রিডমটা হারাবেন। আপনি জব টপ ছাড়বেন বা জব টপ না করে বিজনেস কিংবা ফ্রিল্যান্সিং এই ধরনের কিছু করবেন, তাহলে কি হবে, আপনার টাইম ফ্রিডম। এটা মানুষের জন্য খুবই প্রয়োজন, বাট আসলে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আমরা আসলে করে উঠতে পারি না, কারণ আমাদের ইনকাম করা লাগবে, আমাদের জব করতে হয়, বসের কথা শুনতে হয়, অফিসিয়াল আদেশ মানতে হয়, অনেক ঝামেলা। আপনি চাইলেই কোথাও মুভ করতে পারবেন, বাট টাইম ফ্রিডম, ইটস দ্য টাইম ফ্রিডম। তো তার জন্য কি করতে পারেন, বিজনেস করতে পারেন, তার জন্য কি করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, অনলাইন রিলেটেড অনেক কাজ আছে যেখানে আপনি নিজেই নিজের বস হয়ে উঠবেন। তো টিপসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। আর যারা আসলে ফিনান্সিয়াল ফ্রিডমে চাচ্ছেন, সে কমেন্টে একটু বলবেন যে আসলে আপনারা ফিনান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম দুটাই চাচ্ছেন, তাইলে আমি আরেকটা গাইডলাইন বিষয়ক পূর্ণাঙ্গ একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করবো। আসসালামু আলাইকুম।